ইউসিএলে যে 4টা ম্যাচ হয়েছে তার মধ্যে সবচেয়ে কোনটা অঘটন বলে মনে হয়েছে আপনাদের? রিয়াল মাদ্রিদের ম্যাচ, বার্সেলোনার ম্যাচ, নাকি পিএসজি লিভারপুলের অঘটন, নাকি স্পোর্টিং সিবি আর্সেনাল ম্যাচ? এবং কোন ম্যাচটি কামব্যাকের ঘটনা সবচেয়ে বেশি ইজি? রিয়াল কি পারবে অ্যালিয়ান্স অ্যারেনা থেকে নিজের যাচ্ছে নাতে, নাকি বার্সেলোনা মেট্রোপলিটানে গিয়ে নিজের কামব্যাকটা করবে বা রেমন্তাদা ঘটনা সম্ভব করবে? কার রেমন্তাদা ঘটনা বেশি ইজি, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? আক্ষরিক অর্থে দুই দলেরই সুযোগ কম। ফার্স্ট লেগে যা হওয়ার হয়ে গেছে, সেকেন্ড লেগে কি মনে হয় কে কামব্যাকটা করতে পারে, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? এখন যদি আসে রিয়াল মাদ্রিদের ঘটনা, রিয়াল মাদ্রিদ এই সিজনে খুব একটা ভালো করছে তা না, তাদের কোচ স্যাক হওয়া সবকিছু মিলে রিয়াল মাদ্রিদ খুব বাজে অবস্থা পার করতেছে। কিন্তু দেন এগেইন যখন চ্যাম্পিয়ন্স লিগ আসে, রিয়াল মাদ্রিদ ইজ সামথিং ডিফারেন্ট। লাস্ট 10 বছরে তারা 5টা-6টা ইউসিএল জিতছে। চ্যাম্পিয়ন্স লিগ আসলেই রিয়াল মাদ্রিদ আলাদা পারবে। বাকি লিগে কি কততম হয় তা জানার কোনো দরকার নেই। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ আসলেই আগুন ফর্মে ফিরবে। এখন কাজটা তাদের একটু হার্ডার, কারণ নেক্সট ম্যাচে তাদের খেলতে হবে অ্যালিয়ান্স অ্যারেনা দিয়ে। তারা গোল করবে ঠিক আছে, তাদের গোল হজম করতেও হইতে পারে, যেমন ফ্রন্ট লাইকে ওইদিকে আছে হ্যারি কেন, ওলিজে, গ্যানাব্রি। মাদ্রিদের ডিফেন্ডের তেমন অবস্থা কোনো ভালো না। এদিকে যদি বার্সার অবস্থায় আসি, কাট খাওয়ার পরও বার্সা সেদিন দারুণ ফাইট দেয়, কিন্তু বার্সার জন্য রেমন্তাদাটা ঘটনা আরেকটু কঠিন, কারণ বার্সা খেলতে হবে মেট্রোপলিটানে গিয়ে, যেখানে তাদের রেকর্ড খুব একটা ভালো না। একে তো অ্যাথলেটিকো মাদ্রিদ 2-0 করে তাদের নু ক্যাম্প থেকে 2-0 করে জয়নে চলে গেছে। এখন তারা লো ব্লক খেলবে। লো ব্লক খেললে যে তারা গোল দিবে না এমন কিছু না, তাদের স্ট্রাইকারও ভালো আছে, আলভারেজ, আদেমোনা, লোকমান, জুলিয়ান, সিমিওনে। একে তো বার্সা হাই লাইন খেলবে, হাই লাইন খেলে গোল খাওয়ার চান্স বেশি। সেজন্য বাংলাদেশে বার্সাকে কি করতে হবে, মিনিমাম 4টা গোল করতে হবে, 4টা থেকে 3টা। কিন্তু এত গোল করা তো মাদ্রিদের অ্যাথলেটিকার মাঠে গিয়ে সম্ভব না। কিন্তু দলটার নাম যখন বার্সেলোনা, তারা তো চ্যাম্পিয়ন্স লিগের এখন চোকার্স। টানা 11 মৌসুম তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে না, চ্যাম্পিয়ন্স লিগ জিতে না, ফাইনালও খেলে না। তাদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনালে তারা যেভাবে হোক। রেড কার্ড যেন তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সবকিছু ভুলে বার্সা যদি কামব্যাক করতে চায়, তাহলে বার্সাকে ডিফেন্ডে মনোযোগী হইতে হবে, লামিনকে ফর্মে ফিরতে হবে, রাশফোর্ডকে মোর ইম্পর্টেন্টলি রাশফোর্ডকে ফিনিশিংয়ে সবল হইতে হবে বা ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এতগুলো চান্স বারবার মিস করা যাবে না। লামিন আউটস্ট্যান্ডিং। ফুটবল তো একার গেম না, ফুটবল টিম গেম। 11 জন যখন যেদিন খেলবে সেদিনই টিম জিতবে। আপনাদের কি মনে হয় কোন টিম রেমন্তাদা ঘটাতে পারে, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? লেট মি ডাউন ইন কমেন্ট সেকশন।